আসসালামু আলাইকুম দর্শক। আসলে আমি এখনো ভাবতে পারি না যে বিদেশি গণমাধ্যমকে নিয়ে কথা বলছি। দেশের গণমাধ্যম বললে অনেকে মনে করবেন যে এটা তো প্রভাবিত হয়ে অথবা নির্দেশিত হয়ে জিনিসটা করছে। কিন্তু আপনি আল জাজিরা, বিবিসি এগুলিকে এত সহজে আপনি প্রভাবিত করবেন? সম্ভব এটা? তাহলে আন্তর্জাতিকভাবে তাদের এত খ্যাতি এটা থাকতো যে বাংলাদেশে এসে তারা একদম পক্ষপাত দুষ্ট হয়ে যাবে? এবং আমরা কি নিজেরাও এটা জানি না? আমরা তো সবই জানি, বুঝি। আওয়ামী লীগের যারা, সবই বোঝেন। এই যে চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হয়ে তিনি তো বলবেন, হ্যাঁ, বলতে পারেন যে তিনি চাপের মুখে বলছেন, কিন্তু আল জাজিরা তাই বলে চাপের মুখে, বিবিসি তাই বলে চাপের মুখে? আপনি কারোর কথাই বিশ্বাস করবেন না। যেমন দেখেন, কেন বলছি, তাদেরকে গুলি করো, বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এবং ছাত্রলীগের যে সেক্রেটারি কি ইনান, সাম ইনান, তাকে বলছেন, সেই অডিওগুলো পেয়েছে আল জাজিরা, বিবিসি পেয়েছে। সবাই যার যার অবস্থান থেকে বের করছে। এটা তো অস্বাভাবিক কিছু না। 15 বছরে শেখ হাসিনার সময় শাসন আমলে তারা অনেক অডিও ফাঁস করছে না, করছে তো। তাই এখন সেগুলি ফাঁস হচ্ছে। সেখানে দেখেন, শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দিয়েছিলেন, সেই রিপোর্টে বলা হচ্ছে, আল জাজিরা রিপোর্টে তিনি বলেছিলেন যেখানে তাদের পাবে গুলি করবে। আল জাজিরার হাতে আসা শেখ হাসিনার ফোনালাপের গোপন রেকর্ডে এমনটা উঠে আসে। টানা 15 বছর বাংলাদেশ শাসন করেন শেখ হাসিনা। কয়েক সপ্তাহ বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর নৃশংস পদক্ষেপের পর 5ই আগস্ট পদত্যাগ করে এবং পালায় যায়। 1400 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করার রেকর্ড আছে। এর বাইরেও মৃত্যু সংখ্যা আছে, আহতর সংখ্যা আছে। ফোনালাপের রেকর্ডগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা তার যাচাই করার জন্য অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়ে বিশ্লেষণ করিয়েছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট, আই ইউনিট। আচ্ছা, বিবিসিও দেখেন একইভাবে সেইগুলি কোনো টেম্পার্ড কিনা সেই অডিওগুলো তারাও পরীক্ষা করছে। রেজাল্ট বিবিসি যা পাইছে আল জাজিরাও পাইছে। তা আল জাজিরা বিবিসিকে প্রভাবিত করে ফেললো টাকা পয়সা দিয়ে, আর তারা প্রকাশ করলো। এটা হয় কখনো? তো তারা বলছে যে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন, তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়েছি একদম। এটা ওই তাপসকেও বলছে, ইনানকেও বলছে, ছাত্রলীগের সেক্রেটারি। এখন লিথান ওয়েপেন্স অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে, ওটাই বলা আছে। আমি এতদিন বাধা দিয়ে রেখেছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করে। পরে ঢাকার তৎকালীন মেয়র ওই ফজলেনুর তাপসের সঙ্গে একই কথা বলছে। এটা সবার সঙ্গেই বলছে সে। ওই দেখেন, হারুনের সাথে, হাবিবের সাথে, মনিরুলের সাথে যদি ফোনালাপ ফাঁস হয়, ওই একই নির্দেশ পাওয়া যাবে। ছাত্রলীগের প্রেসিডেন্ট সোহাগ বলেন আর ইনান বলেন, অন্যান্য ওই যুবলীগের ইসমাইল হোসেন সম্রাট বলেন, সব একই। ফোন রেকর্ডে তাকে বলতে শোনা যায়, যেখানেই গ্যাদারিং দেখবে অর্থাৎ জামায়াত দেখবে, সেখানে উপর থেকে করা হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে, হেলিকপ্টার থেকে অলরেডি শুরু হয়ে গেছে কয়েক জায়গায়। কিছু বিক্ষোভকারী সরেও গেছে। ওই সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছিল। তবে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরার আই ইউনিটকে বলেন, আমাদের হাসপাতালের সামনে হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি এবং টিয়ার সেল ফেলা হয়েছে, আর ওইগুলি নাকি উদ্ধার করার জন্য ব্যবহার হয়েছে। এত মিথ্যাচার! যে আসলে ভোটের 3বার জালিয়াতি করে আসে, সেটাই বলে যে নাকি জনগণ ভোট দিয়ে এ করছে। তো তার পক্ষে তো এটা তো স্বাভাবিক মিথ্যা কথা বলা। তিনি বলেন, এসব বুলেট হয় কাঁধ অথবা বুক দিয়ে ঢুকেছিল, সেগুলো শরীরের ভিতর থেকে গিয়েছিল। আমরা ওই সময় এই ধরনের অনেক রোগী পাচ্ছিলাম। ওই চিকিৎসক বলেন, আমরা এখন এক্স-রে দেখছিলাম, তখন এত গুলি দেখে আমরা অবাক হয়েছিলাম। তবে কি ধরনের গুলি ব্যবহার করেছে তা যাচাই করে দেখতে পারেনি আল জাজিরা। যাই হোক, এই যে ঘটনা, এত কিছুর পরেও অস্বীকার করা, এবং আপনি চিন্তা করেন যে কোন পর্যায়ে গেলে একটা দেশের প্রাইম মিনিস্টার, যার সাংবিধানিক দায়িত্ব মানুষকে রক্ষা করা, রাজনৈতিক সংকট নিরসন করা, তিনি যুদ্ধ করলেন অন্য দেশের বিরুদ্ধে না, নিজের দেশের জনগণের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন।
ফলাফল কি? এখন দিল্লিতে তিনি পলাতক। এই হচ্ছে সারা জীবনের রাজনীতির অর্জন শেখ হাসিনার, আওয়ামী লীগের। তারপরও তারা শিক্ষা নেবে না, বলবে যে এরকম হয়। মানে মানে 71-এ তো ওই পাকিস্তানিরাও তো বঙ্গবন্ধুকে জেলে ঢুকাইছিল, আমরা ভারতে পালাই গেছিলাম। এখনো ওই রকম ভাবেই তারা একটা মানে কাল্পনিক চিত্র এঁকে ওই 71-এর সাথে এটার তুলনা করে একটা স্বস্তির মধ্যে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।